প্রিয় নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামী রাষ্ট্রের পরিচালক হযরত ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি একদিন কি হাদিস পড়াচ্ছিলেন, ওনার ছাত্র মুজাহিদকে বলল, বাবা ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। ও বাবা মুজাহিদ, যদি সকাল বেলায় পৌঁছাও সন্ধ্যা হবে এই আশা তুমি রেখো না, তার আগেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ওগো বাবা মুজাহিদ, আমি নবীর সাহাবী, ওমরের বেটা আব্দুল্লাহ, আমিও রাসূলের সাহাবী, আমি বিখ্যাত মুহাদ্দিস। বাবা তোমাকে হাদিসের ব্যাখ্যা দেই, শুনে রাখো। ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহি। ও বাবা মুজাহিদ, আমি ওমরের বেটা আব্দুল্লাহ বলছি, সন্ধ্যা বেলায় তুমি উপনীত হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আস্থা তুমি রাখবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আবার বললেন, হে বাবা মুজাহিদ, খুদ মিন সিহহাতিকা ক্বাবলা মারাদিকা, ফি রিওয়ায়াতিন ক্বাবলা সাকামিকা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছাত্র মুজাহিদকে ডেকে বললেন, ও বাবা মুজাহিদ, খুদ মিন সিহহাতিকা ক্বাবলা মারাদিকা আও সাকাবিকা, তুমি অসুস্থ হবার আগে তোমার সুস্থ জীবনটা আল্লাহর গোলামতিতে, আল্লাহর শরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে কাজে লাগিয়ে দাও। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত মুহাদ্দিস সাহাবী, রাসূলুল্লাহর আদর্শের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আবার ছাত্র মুজাহিদকে বলল, হে বাবা মুজাহিদ, আমিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে তোমার মূল্যবান জীবনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শায়িত অবস্থায়, রাতে দিনে ভোরে না 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 আল্লাহর জন্য তুমি কাজে লাগিয়ে দাও। কেন না, ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ। ও আমার ছাত্র মুজাহিদ, বাবা তোমার মনে নেই, তুমি জানো না আগামী কাল কি নামে তোমাকে ডাকা হবে, তুমি মৃত না জীবিত। ঘোষবাড়িতে যারা যাচ্ছ, ঘোষবাড়িতে যারা বাদরামি করতে যাচ্ছ, ওখানে যদি আজরাইল আসার কোন লোকেশন লাগে, সময় হবে, আজরাইল একাজন কবজ করে না, তার হাজার হাজার বাহিনী আছে, তার হাজার হাজার। উনি তো মূল মন্ত্রী, তার আন্ডারে অনেক তো লোক থাকবে। উনি মালাকুল মাউত, মৃত্যুর মন্ত্রী। সুবহানাল্লাহ। উনি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তথা মন্ত্রী। তার অনেক সঙ্গপাঙ্গ আছে। এট এ টাইম तमाम পৃথিবী জুড়ে কত মানুষের মৃত্যু হয়। আজরাইল নিজেও কোন জায়গা যায়, বাহিনীও 12টা একে 1000 লোক মরবে। আজকে লিস্ট দেওয়া হলো, সবকটাই একসঙ্গেই মরবে। এক সেকেন্ড দেরিও হবে না, এক সেকেন্ড ভাই। তো আমাদের সকাল হলে ভাবলে হবে না, ও হবে কোনে, আরো কিছুদিন যাক। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলছে, সকাল হলে সন্ধ্যার ধোঁকায় পড়িস না মুজাহিদ, সন্ধ্যা হলে বাবা সকাল হবে এই আশা করিস না। অসুস্থ হবার আগে সুস্থ জীবন কাজে লাগাও, মৃত্যু আসার আগে দামি জীবনটা কাজে লাগাও। কারণ আগামীকাল মসজিদের মাইকে তুমি কি নামে পরিচয় লাভ করবে সেটা তোমার। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। লাস্ট কথা বলছি, মাতিন সাহেব হুজুর এসেছেন, আমার 10:30 পর্যন্ত টাইম, অলরেডি এখনো 10 মিনিট। ও লোকটা তো অসুস্থ, অনেক পরিশ্রম লোড নিতে হয়, ঠিক না ভুল? জাতির চিন্তায় অনেক অনেক পরিশ্রম করতে হয়। এসে অল্প কথা আলোচনা করবেন, তার 2-5টা কথাই আমাদের জন্য যথেষ্ট। জ্ঞানী মানুষের অল্প কিছু কথাই যথেষ্ট।
ভাই আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে আমরা যেভাবে এখনকার যুগে লালন পালন করছি এই মডেল মাদ্রাসার মাধ্যম দিয়ে, আশা করি আগামী ভবিষ্যৎ প্রজন্ম যদি সব ছেলে মেয়ে গ্রামের এই শিক্ষা লাভ করে 100% আমরা আশাবাদী। কিছু ছেলে বাদরামি করলেও ঠিক একটা নির্ধারিত টাইমে তারা গো ব্যাক ফিরে আসতে পারে, কারণ তার ভিতরে খোদার ভয়ের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ভাই শেষ কথা, বিখ্যাত একজন মুহাদ্দিস, নাম তার আব্দুল্লাহ ইবনে মুবারক। আমি এই কথাটা বলবো, এটা আমার নিয়তি ছিল এবং এটা যুবক যুবতীর জন্য অত্যন্ত একটা ফলপ্রসূ আলোচনা। নামটা কি বলেছি? আব্দুল্লাহ বিন মুবারক। আজকের আর ওনার আব্বার কথা বলবো না, ইউটিউবে অনেক জায়গায় বলেছি। যেগুলো মূল্যবান কথা হয় না ওগুলো সব জায়গায় বলতে ইচ্ছা হয়। কিছু কিছু ওয়াজ তৈরি করা হয়, ওই ওয়াজ যদি সত্যি সারা বছর চালানো হয় তো তারপরেও মানুষের কাছে মনে হবে এগুলো নতুন। আব্দুল্লাহ বিন মুবারকের আব্বার নাম মুবারক, ছেলের নাম আব্দুল্লাহ। মূলত আব্দুল্লাহর আলোচনা শুনুন। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, একটু সংক্ষেপে বলি। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি এক বাগান মালিকের বাগান দেখভাল করতেন। না বললে ক্লিয়ার হবে না। বাগান মালিকের বাগান দেখভাল করতেন, এক যুগ ধরে বাগান দেখছে। তো ওনার বাগান মালিক একদিন বাগানে গিয়ে বলছে, মুবারক অনেকদিন পরে তো বাগানে ঘুরতে এলাম, অনেক ফলের গাছ সেই বাগানে লাগানো, তো তুমি ফল খাওয়াও। তো মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফল দিলেন, ভালো লাগলো না, ওনার কাছে ভালো লাগলো না, বললো অন্য ফল দাও। অন্য গাছের অন্য ফল দেওয়া হলো, সেটাও মজাদার লাগলো না। এইভাবে কয়েকবার বিভিন্ন গাছের বিভিন্ন রকমের ফল বাগান মালিককে, বাগানের মালিক তথা তদারকিকারী তিনি দিলেন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু বাগান মালিক সন্তুষ্ট হলো না। উনি বললেন, মুবারক তুমি আমার এই এক যুগ ধরে বাগান দেখভাল করো, তুমি জানো না কোন গাছের ফলটা সবথেকে ভালো? এক চান্সে তো আমাকে দিতে পারতে, আমি খুশি হতাম। আল্লাহর ওলি হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলল, ওগো দুনিয়ার বাগান মালিক, না না না, তুমি আমার মালিক নয়, তুমি আমার দুনিয়ার মালিক। মনে রাখো সব কর্মচারীরা তাদের মালিককে খুশি করতে চাই। আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন গাছগুলো দেখভাল করা, চারা গাছ লাগানো, গাছের গোড়া খসে দেওয়া, পানি সেচন করা, কীটনাশক ব্যবহার করা, রাসায়নিক সার ব্যবহার করা, উপযুক্ত টাইমে ফল পেড়ে টুকরি ভর্তি করে বাড়ি পৌঁছে দেওয়া। আপনি তো আমাকে দায়িত্ব দেননি গাছের ফল খাওয়া। সুতরাং আমি এক যুগ ধরে 12 বছরের ঊর্ধ্বে আপনার বাগান দেখভাল করেছি, গাছ লাগিয়েছি, ওই গাছের ফল হয়েছে উপযুক্ত পাকা টাটকা সুস্বাদু ফল পেড়ে আপনার বাড়িতে আমি জমা করেছি, আপনার গুদামে আমি জমা করে দিয়েছি। কিন্তু খাবার দায়িত্ব ছিল না, সেহেতু বাদশা মালিক আমি তো ফল কোনোদিন দাঁতেও কেটে দেখিনি। যদি আমি ফল খাবার দায়িত্ব থাকতো, আমি ফলগুলো খেয়ে খেয়ে কোন গাছের ফলটা সুস্বাদু ওটা তো এক চান্সেই প্রথমবারেই আপনার হাতে তুলে দিয়ে আপনাকে খুশি করতে পারলেই আমার বেনিফিট, আমার পুরস্কার, আমার মাইনে তো বেড়ে যেত। কমপক্ষে আমার প্রতি তোমার ভালোবাসা বেড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো সব লেবাররাই চায়। আমি তো খাইনি কোনোদিন। মালিক না খানিকটা পাথরের মতো নীরব হয়ে খুশি হয়ে বললেন, এত সততা, আমানতদারিতা। ওনার একমাত্র সুশ্রী কন্যা, উনি মুবারক এই সততা আমানতদারির জন্য তার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আরেকটু মন খুলে বলুন। অগাধ সহায় সম্পত্তি শ্বশুরের, মুবারক হস্তগত হলো। পরে স্বামী স্ত্রীর ঔরসে সুসুন্দর চেহারা, সুদর্শন চেহারা এক পুত্র সন্তান জন্ম লাভ করলো। খুশি হয়ে আল্লাহর ওলি মুবারক নাম রাখলেন আব্দুল্লাহ। হাদিসে এসেছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ।
আর টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়ির ছেলেরা অধিকাংশই ঘোষবাড়ি যাওয়ার এরাই উৎস ঘটায়। পিকনিক করার, গান বাজনার আসর জমানো, ফাংশন দেওয়ার, কাওয়ালি দেওয়ার, পয়সাওয়ালা বাড়ির বাদরটা থাকবে আর ওর সঙ্গে কিছু কাওরা বাদর তারাও নাচবে। ঠিক বলছিস না? এরা সব শয়তানের গোলাম, হিজবুশ শয়তান, হিজবুশ শয়তান। এখন আব্দুল্লাহ বন্ধু বান্ধব, নারী পুরুষ, প্রচুর বন্ধু, প্রচুর বান্ধবী। একদিন বাপের বাগানে নানা দেওয়া সম্পত্তি, বাপ খুশি হয়ে নাম রেখেছেন ভালো মানুষ তৈরি করবে, কিন্তু ভাগ্যের পরিহাস, নূহ নবীর মতো কেনান, নূহ নবীর বেটা কেনান। আব্দুল্লাহর প্রথম জীবনটা খুব মাদরামিতে চলে। একদিন বাগানে পিকনিক করেছে, গান বাজনার আসর হবে আলাদা জায়গায়, মদের স্টেজ করা হয়েছে আলাদা জায়গায়, উনি তবলা বাজাবেন মঞ্চে বসে, ঢোল বাজাবেন, একদিকে নারী আর একদিকে পুরুষ, তারা হাসবে আর একদল তারা সিটি দেবে। বিরাট মনোরম পূর্ণ এক দৃশ্য। ঘোষবাড়িতে তো তাই হয় নাকি? তাই তো আল্লাহর ওলি বাংলা মোবারক রাহমাতুল্লাহ আলাইহির প্রাণপ্রিয় পুত্র, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তখনও তিনি মুহাদ্দিস নয়, আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার প্রথম জীবনটা চলছিল শয়তানের তাবেদারিতে, শয়তানের দলে নাম লিখিয়েছিল। বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিক গার্ডেনে হাজির হয়ে গেল, রান্না বান্না তৈরি হয়ে গেল, সময় মতো খাওয়া দাওয়া হয়ে গেল। না না না, মঞ্চের এক পাশে তারা মদের আসর জমালো, মদ পান করা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তখনও তিনি আল্লাহর ওলি নন, তখনও তিনি মুহাদ্দিস নন, তিনি মঞ্চে খাড়া হলেন, তার কোলের উপরে ঢোল তুলে দেওয়া হলো। আব্দুল্লাহ ঢোলের এক পাশে বাড়ি মারলো, আওয়াজ হলো না, অপর দিকে বাড়ি লাগালো, আওয়াজ হলো না। এভাবে কয়েকবার বাড়ি লাগানোর পর ঢোল থেকে কোনো আওয়াজ ভেসে আসে না। উনি মনে করলেন ঢোলটা খারাপ হয়েছে, বন্ধুদের দিয়ে, সহপাঠীদের দিয়ে সারাইখানায় পাঠিয়ে দিল, সারাই করে এলো, সারাই করে নিয়ে আসা হলো। এরপরে উনি একদিকে বাড়ি দিল, আওয়াজ হলো না, অপর দিকে বাড়ি মারলো, আওয়াজ হলো না। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পরিবর্তন করার লক্ষ্যে ঢোলের বাজনা না বাজিয়ে ঢোলের বাড়ি মারার সাথে সাথে কোরআন শরীফের 27 পারার সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত ঢোল থেকে বেজে উঠলো। যে আয়াতটা হলো আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আজকের ওই বাজনা এই 24 তরঙ্গের মাহফিল থেকে অনন্তপুর মাঠমিয়ার এলাকার মানুষকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমি এই অনন্তপুরে বাজিয়ে যাচ্ছি। কমপক্ষে যেন ঘোষপাড়ায় এই ঘোষবাড়িতে যাবা, বল হুজুর বললেন আমি শুনলাম না। ওরে তুমি শুনবে না শুনবে তোমার ব্যক্তিগত ম্যাটার। আই এম হকার, দেখাশোনা ফ্রি অফ কস্ট, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। মাডনিয়ার লোকে তো অনন্তপুর মাডনিয়ার স্টেশন থেকে বেশ ট্রেনে চড়ে, 10 টাকার একটা, তার সঙ্গে আর একটা, তার সঙ্গে আর একটা, তার সঙ্গে আর একটা। দেখাশোনা ফ্রি অফ কস্ট, নেমে গেলে আর পাবে না। কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবে বাংলার আঞ্জুমানে ওয়াইজিদের ওই আওয়াজ। আমরা নবীর ওয়ারিস তথা কোরআন হাদিসের হকার। নিলে ভালো, আমি বলি কে কি বলে জানি না, না নিলে আরো ভালো। কারণ তোমার কবরে তো যে আমি কাঁদবো না। লা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা, কোন বোঝা বহনকারী কারো বোঝা মাথায় সেদিন ওঠাবে না। আব্দুল্লাহ যখন ঢোল থেকে এই আওয়াজ এলো, ওনার ভেতরটা আলাদা স্পৃহা তৈরি হলো, আমাকে পরিবর্তন হতে হবে। বন্ধু বান্ধবী, নাচ গান, থিয়েটার, মদ, সব মহলে হাতছানি মেরে বললেন আমি আর তোমাদের সঙ্গে নেই। সুবহানাল্লাহ।
পাড়ি দিলেন বিখ্যাত আলেমদের দেশে, গিয়ে প্রচুর হাদিস পড়লেন, কোরআনের জ্ঞান অর্জন করলেন। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, খুব শর্টে বলছি। উনি যখন হাদিস পড়াতে বসতেন, ওনার এত ছাত্র সংখ্যা হতো, এত ছাত্র সংখ্যা হতো, যদি সেই মাজলিসে কোন নামাজ জামাতে পড়তে হতো তো 1200 স্পিকার মুকাব্বিল লাগতো ইমাম ছাড়া। আরেকটু মন খুলে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আল্লাহর ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার ছাত্রদের নিয়ে ইরাকের জামে মসজিদে তিনি পাড়ি দিচ্ছিলেন। রাস্তায় যেতে যেতে হযরত আব্দুল্লাহ বিন মুবারক, যুগশ্রেষ্ঠ হাদিসের শিক্ষক, হাদিসের পণ্ডিত, উনি হাঁচি দিয়ে ফেললেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা যখন হাসি দেয়, নবী বলেছেন ইদা আতাসা আহাদুকুম ফালিয়াকুম আলহামদুলিল্লাহ, তোমাদের ভেতরে যে হাসি দেবে, হাসিটা আল্লাহর পক্ষ থেকে দেহের জড়তা দূর করে, সুতরাং বিনিময়ে কৃতজ্ঞতার বাক্য ব্যবহার করো আলহামদুলিল্লাহ বলে। জোরে বলুন। ফাল ইয়াকুল্লাহু ইয়ারহামুকুমুল্লাহ, আর হাসি দাতার আলহামদুলিল্লাহ বলার জবাবে যারা যারা আলহামদুলিল্লাহ শুনতে পাবে সবাই তোমরা পড়বে ইয়ারহামুকুমুল্লাহ। জোরে বলুন। উনি হাসি দিয়েছে, ওনার ছাত্র সংখ্যা বোঝানোর উদ্দেশ্য, ছাত্ররা পড়েছে ইয়ারহামুকুমুল্লাহ। ওই পিরিয়ডের যুগশ্রেষ্ঠ বাদশা হারুনুর রশিদ মনে করেছে এই বিকট আওয়াজ মনে হয় প্রাকৃতিক কোন দুর্যোগ। বুঝতে পারেননি? ওনার আলহামদুলিল্লাহ বলার পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গী সাথীরা, ছাত্ররা ইয়ারহামুকুমুল্লাহ বলেছেন। যার আওয়াজ এত বিকট হয়েছে, যুগশ্রেষ্ঠ যুগশ্রেষ্ঠ বাদশা আল্লাহর ওলি হারুনুর রশিদ ভাবলেন মনে হয় কোন আসমান থেকে প্রাকৃতিক দুর্যোগ আমার জামানায় নেমে এসেছে। সুবহানাল্লাহ। ওনার বিবি হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন বললেন, বাদশা হতাশ হচ্ছেন কেন? সংবাদ নিয়ে আসছি। এসে বললেন, বাদশা বিষণ্ণ হবেন না, হতাশ হবেন না, ওটা প্রাকৃতিক কোন দুর্যোগের আওয়াজ নাই। আমাদের পিরিয়ডের যুগশ্রেষ্ঠ হাদিসের শিক্ষক মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক, যার প্রাথমিক জীবনটা ছিল গানে বাজনায়, নারীবাজিতে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, যার জাদরামি করে করে জীবন কেটেছিল, সেই লোকটা মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, তার ছাত্ররা তার হাসির জবাব আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকুমুল্লাহ পড়ার আওয়াজটা মনে হয়েছে তোমার কাছে প্রাকৃতিক দুর্যোগ। আমি আর